কবির সাম্য, প্রেম, দ্রোহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিশেষ নজরুল উৎসব। বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে উঠে আসে কবির সাম্য, প্রেম, দ্রোহ ও মানবতার চিরন্তন বাণী। সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে সাজানো এ আয়োজনে অংশ নেন দেশের বিশিষ্ট শিল্পীরা। কবির অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে এ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের সঙ্গীতপ্রেমীরা। ছায়ানট আমার বরাবরই খুব প্রিয়। আমি এই নিয়ে দুটো গান রেকর্ড করেছি, যে 150 জনের গান রেকর্ড হয় ওইখান থেকে। এটা আমার দ্বিতীয়বার রেকর্ডিং এবং নজরুল উৎসবেই প্রথম আমার গাওয়া আর কি। আমি প্রথম গিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আমাদের এই অনুভূতিটা আসলে একেবারেই সব সময়কার। আমরা সব সময় অনুষ্ঠানের সাথে আছি, সংস্থার সঙ্গে আছি। এত আন্তরিক একটা পরিবেশ, ভীষণ ভালো লাগা সবসময় ছড়িয়ে থাকে আমাদের মধ্যে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আয়োজকদের ভাষ্য, নজরুলের সৃষ্টি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তার মানবতার দর্শনকে ধারণ করাই এ উৎসবের মূল লক্ষ্য। একই সঙ্গে কবির গান ও কবিতাকে জীবন্ত রাখতে এমন আয়োজন নিয়মিত করার কথাও জানান তারা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, প্রতি বছরই আমরা তাকে বিশেষ করে তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। মৃত্যু দিবসেও আমরা স্মরণ করি। 127তম জন্মদিন তার আজকে মানে কিছুদিন আগেই হয়েছে। সেটা ঈদের ছুটির জন্য আমরা সময় মতো করতে পারিনি, একটু বিলম্বে আমাদের এই অনুষ্ঠানটি আমরা উপস্থাপন করছি এই মঞ্চে, বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা। এবং আপনারা জানেন যে কাজী নজরুল ইসলামের শুদ্ধ সুর বাণী নিয়ে আমরা কাজ করি এবং কাজী নজরুল ইসলামের গান নিয়ে নানান ধরনের বিভ্রান্তি হয়েছে একটা পর্যায়ে, দুই দেশেই, মানে ভারতেও হয়েছে, এখানেও হয়েছে। তো এখন আমাদের এখানে তার শুদ্ধ যে বাণী, তার স্বরলিপিকরণ, এই সমস্ত কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে এবং আমরা সেই কাজটিকে আমরা ছড়িয়ে দিতে চাই। কারণ আমরা কাজী নজরুল ইসলামের প্রতি যদি সত্যিকার অর্থে আমরা ভালোবাসা প্রদর্শন করতে চাই, আমি মনে করি যে তার নিজের যে সৃষ্টি, তিনি জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় ওনার তত্ত্বাবধানে যে রেকর্ডিংগুলো হয়েছে, সেই সুরগুলোকে নিয়ে আমরা কাজ করছি। আজকের অনুষ্ঠানটা কিন্তু আমাদের সারা বছরব্যাপী যেই কাজ করি সেই কাজেরই প্রতিফলন। আপনারা জানেন হয়তো যে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা সারা দেশের বিভিন্ন জেলায় জেলায় আমরা প্রশিক্ষণ দিই এবং সেখান থেকে খুব গুণী ছেলে মেয়ে আমরা খুঁজে পাই এবং তাদেরকে আমরা বছরে 125টা শিল্পীর একটা সংকলন করি এবং 2 দিন ব্যাপী সম্মেলন করে আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি। একটু আগেও একটা ছেলে গাইলো আমাদের ময়মনসিংহ থেকে, পিনাক। এরকম আমরা খুলনা থেকে, হবিগঞ্জ থেকে, নাটোর থেকে, বিভিন্ন জেলা থেকে আমরা ছেলে মেয়েদের খুঁজে পাচ্ছি এবং দুর্দান্ত গান করছে ওরা। এটা আমাদের একটা বিশাল প্রাপ্তির জায়গা, ভীষণ একটা প্রেরণার জায়গা। নজরুল প্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে ছায়ানট মিলনায়তন। সন্ধ্যা জুড়ে একের পর এক নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। এখানে এসে নজরুলের কবিতা, গানের সঙ্গে বিশেষত দুর্গমগিরি কান্তার মোরে দুস্তর পারাবার এই গানের হচ্ছে 100বর্ষ। তো 1926 সালে এই গানটি লিখেছিলেন। সেই গানের 100বর্ষ উপলক্ষে একটি বিশেষ ধরনের পরিবেশনা ছিল, সেটা অত্যন্ত চমৎকার ছিল। এছাড়াও নজরুলের প্রেম পর্যায়ের, ভক্তি পর্যায়ের, গজল অঙ্গের, তারপর দ্রোহের গানের পরিবেশনা ছিল। সবার পরিবেশনা অত্যন্ত চমৎকার ছিল। কাজী নজরুল ইসলামের গান তো এমনিতেই পছন্দ। প্রোগ্রামে সবাই এত ভালো গাইছে, নবীন শিল্পী সবাই খুব সুন্দর গাইছে, অনুষ্ঠানটাও খুব ভালো হচ্ছে। প্রোগ্রামটা বেশ ভালো ছিল। আমরা শুরু থেকেই এসেছিলাম অ্যান্ড শুরু থেকেই এনজয় করলাম। যতটুকু সময় পেরেছি আমরা থেকেছি। ওভারঅল প্রোগ্রামটা একদম ভালো কেটেছে, সময়টা ভালো কেটেছে আমাদের। দ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় যেন হয়ে উঠেছিল এক মিলন মেলা। কবির সৃষ্টি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা সবার। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।